আজকে রান্না হবে স্পেশাল কিছু। আজকে আমি ভীষণ এক্সাইটেড, কারণ বহু বছর পর, বিয়ের পর আমার শ্বশুরবাড়ি কেউই পছন্দ করে না, শুধুমাত্র আমি। তাদের ভয়ে অথবা তাদের জন্য আমি খেতেই পারি না, তারা এটার গন্ধই সহ্য করতে পারে না, সেজন্য আমি এই বিষয়ে বেশি ভয় পাই। তো আজকে আমি এটা এনেছিলাম কুয়াকাটা থেকে। অনেক রিকোয়েস্টে আমার হাজব্যান্ডকে বলছে তুমি যখন বাসায় না থাকবে তখন আমি এটা রান্না করব। তো উনি বলছে ঠিক আছে, সেজন্যে কিন্তু আজকে আমি এটা চুপি চুপি করে নিচ্ছি। আজকে এই চাপা শুটকিটাকে আমি বেটে মিহি করে তারপরে এটাকে রান্না করব, যাতে অনেক দিন ধরে রেখে খাওয়া যায়। এটা যে আজকে আমি রান্না করব, এটা চাইলে আমরা অনেক দিন ফ্রিজে রেখে খেতে পারবো রান্না করে। দেখা যায় ঘরে কিছু থাকলো না, একটু ভাতের সাথে এটা নিয়ে খেতে পারলাম, বা মন চাইলো তখন ঝটপট বের করে খেতে পারতেছি। তো আজকে আমি রান্না করবো একটু রসুন। শুটকি রান্না করতে গেলে কিন্তু রসুনটা বেশি দিতে হবে। পেঁয়াজ বাটা দিয়ে রান্না করলেও মজা হয়, পেঁয়াজ বাটা দিয়েও রান্না করলে অনেক বেশি মজার হয়। তো এখানে আমি কাঁচামরিচ তেজপাতা দিয়ে এগুলাকে ভালো করে ব্রাউন কালার করে নিব। আর এখানে আমি দিয়ে দিয়েছিলাম একটু গরম মশলার গুঁড়া, কারণ গরম মশলার গুঁড়াটা দিলে একটু গরুর গোস্তের মতো গ্রানটা আসে, ফ্লেভারটা আসে, খেতে কিন্তু ভীষণ বেশি মজার হয়। তো এখানে আমি জিরের গুঁড়ো, মশলা, গরম মশলা, লবণ, হলুদ, মরিচ এগুলাকে পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে বেশিরভাগই তরকারি যদি আমরা রান্না করি না, তাহলে কিন্তু বেশি মজার হয়। একটু কষ্টের জন্য আমরা অনেকেই এটা করতে চাই না। যদি আমরা হলুদ মরিচটাকে একটু পেস্ট করতে পারি, পানি দিয়ে মিক্স করে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর ওটা দিয়ে রান্না করে দেখো তো, যে ওটার স্বাদ কিন্তু আলাদা হবে অন্যের তুলনায়। মানে আমরা যখন শুকনাটা দিয়ে যেভাবে রান্না করি না, সেটার তুলনায় কিন্তু এটা অনেক আলাদা। তো এখানে আমি শুটকিটাকে শুটকিটা আমি বেটে নিই নাই, তারপর আমি এটাকে কেটে কেটে টুকরো টুকরো করে নিয়েছি, যে চিবিয়ে খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। কিছু কিছু জিনিস আস্তে আস্তে, শুটকি জিনিসটা একটু আস্তে আস্তে রাখলে চিবিয়ে খেতেও কিন্তু ভালো লাগে। আমি আরেকদিন বেটে রান্না করেছিলাম, সেটা অবশ্য তোমাদের সাথে শেয়ার করব যে বেটে কীভাবে রান্না করতে হয়। তো এখানে আমি সব মশলার সাথে এটাকে কষিয়ে নিয়ে পরবর্তীতে আমি টমেটো কুচিটাকে দিয়ে দিলাম। দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ভালো করে আস্তে আস্তে কষিয়ে নিব। কষানোর মধ্যেই কিন্তু সবচেয়ে বেশি মজা, ঠিক আছে? তো এখানে আমরা একটা জিনিস ট্রাই করতে পারি কি জানো, সবসময় যেহেতু আমরা হলুদ মরিচ শুকনো দিয়ে রান্না করি, এইটার রান্নাটা যেমন আলাদা একটা মজা, এইভাবে কিন্তু পেস্ট করে রান্না করার মজাটাও কিন্তু অনেক আলাদা। সেজন্য মাঝে মাঝে একটু ভিন্ন রকমের রান্না করার চেষ্টা করবে, দেখবে ভালো লাগবে খেতে। কারণ প্রতিদিন একই রকমের রান্না করতে করতে আমরা বোরিং হয়ে যাই, খেতেও কিন্তু অনেক সময় ভালো লাগে না। মন চায় মাঝে মাঝে যে কারো হাতে রান্না খেতে, কেউ যদি একটু রান্না করতে হয়তো খেতে পারতাম, তাহলে মনে হয় অনেক ভালো লাগতো। তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এখন আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা, কারণ শীতকালে ধনিয়া পাতা ছাড়া তো কোনো রান্নাই জমে না। তো আমি কিন্তু এর আগে জিরার গুঁড়োটাও পেস্টের সাথে দিয়ে দিয়েছিলাম। তো এখন আমার রান্নাটা হয়ে গেছে, আমি প্লেটে উঠিয়ে তোমাদেরকে দেখাচ্ছি যে কতটা সুন্দর হয়েছে দেখতে আর কতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছে। তো এটাকে আমি ঠান্ডা করে পরে বক্সে ভরে ফ্রিজে রেখে দিব। রেখে দিলে যখন আমার মন চাইবে তখন আমি খেতে পারবো। তো আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে এই সিস্টেমটা। শুকনো মরিচ বেটে রান্না করলে আরও বেশি মজার হয়। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে।